লোকসভা ভোটের পর রাজ্যের আরও এক পঞ্চায়েত হাতছাড়া হলো বিজেপির। বিজেপি সদস্যের দলবদল আর যে কারণে হাতছাড়া হলো গাইঘাটার ফুলসরা গ্রাম পঞ্চায়েত। যে পঞ্চায়েতে আসন সংখ্যা হচ্ছে 24, এর মধ্যে পঞ্চায়েত ভোটে 11টি আসনে যেতে তৃণমূল, 12টিতে যেতে বিজেপি এবং নির্দল একটি আসনে। নির্দল সদস্য যোগ দেওয়ার পর তৃণমূলের শক্তি বেড়ে হয় 12 এবং বিজেপিও 12। আর এরপর টসে জিতে গাইঘাটার ফুলসরা পঞ্চায়েতে বোর্ড গঠন করেছিল বিজেপি। আজ বিজেপির এক সদস্যের দল বদলে ফুলসরা পঞ্চায়েত দখল করল তৃণমূল। বিজেপিতে থেকে কাজ করতে পারছিলাম না, জনগণ ভোট দিয়ে জিতিয়েছে গ্রামের উন্নয়ন করার জন্যে, যেটা আমি করতে পারছিলাম না। গ্রামের একটা পচাল রাস্তা করার জন্যেও সেই মুখ্যমন্ত্রীকে ফোন করতে হয়, তাহলে তার হাত ধরাই উচিত গ্রামের উন্নয়নের স্বার্থে, এলাকার উন্নয়নের স্বার্থে। তাই আমি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করাতে পঞ্চায়েত কি পঞ্চায়েত অনাস্থা করলে টিএমসি দখলে আসবে। 30 লক্ষ টাকার বিনিময়ে উনি বিক্রি হয়েছেন। আর উনি যথেষ্ট একটা জানতাম ভদ্রলোক এবং মাস্টারমশাই মানুষ, কিন্তু এখন দেখছি যে ওনার প্রচণ্ড অর্থ লোভের কারণের জন্য উনি আজকে দল ত্যাগ করলেন। এই লোকসভা নির্বাচন মানুষ, সারা বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে আস্থা, বিশ্বাস, ভরসা রেখেছে। 29টা আসন আমরা পেয়েছি এবং কেন্দ্রে বিজেপি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পায়নি। মানুষের মোহভঙ্গ হয়েছেন এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মানুষকে মিথ্যা ভাওতা ছাড়া কিছু দেননি, বুঝেছেন শুধুমাত্র মিথ্যার উপরে তিনি রাজনীতি করে গেছেন। এটা মানুষ ধরা পড়েছেন। ভারতবর্ষের মানুষ যেমন বুঝেছেন, বাংলার মানুষও বুঝেছেন এবং বাংলায় বিজেপির দূরবীন দিয়ে দেখতে হবে আগামী দিন আসন্ন। বিজেপি করায় সিঙ্গুরে পঞ্চায়েত সদস্যকে বেধড়ক মারধরের অভিযোগ। রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয়েছে, এমনটাই অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। হাসপাতালে ভর্তি আক্রান্ত বিজেপির পঞ্চায়েত সদস্য। রাজনৈতিক বিষয় নয়, লাইট লাগানো নিয়ে পাড়াগত বিবাদ, এমনটাই দাবি তৃণমূলের। আমি যতদিন সদস্য হয়েছি রাস্তাতে হাঁটলে গেলে গালাগাল দেবে। কারা সেটা করে? আমাদের গ্রামের যারা তৃণমূল করে তারা লাইন লাগানোর কাজ হচ্ছিল। তারপর এবার আমাকে ওরা সবাই মিলে মারতে আরম্ভ করেছে। আমার ছাড়াতে গেছে বলে আমাকে মেরে চরম মা ওদের পায়ে ধরছে যে ছেড়ে দাও। আমাকে গলায় ফাঁস দিয়ে ইয়েতে গামছাতে ফাঁস দিয়ে আছে আর মারছে খুব, এই বুকে পেটে মাথায় পেটে মেরেছে। কোনো রাজনীতির ব্যাপার নয়, একটা পাড়াতে লাইট লাগানো নিয়ে বচসা হচ্ছিল এবং যাকে বলছেন ওই বিজেপির সদস্য, সেই হচ্ছে ওই মুদিখানার দোকান ছিল কাছে, ওইখান থেকে ছুরি নিয়ে যার সাথে তর্ক বিতর্ক হচ্ছে তাকে অ্যাটাক করেছিল। এবং তৃণমূলের সেরকম প্রয়োজন পড়ে না যে বিরোধীদেরকে মারতে হবে।